গুড মর্নিং, সুপ্রভাত। অনেক দিন পরে আবার এলাম। মাঝখানটায় আমার বেশ কিছু কাজের চাপ ছিল, তাই আসতে পারিনি। আচ্ছা, আপনারা আমি লাস্ট একটা সকালবেলা আলোচনা করেছিলাম রিগার্ডিং ডায়েট। তো ওইটাতে আমি একটা ওভারভিউ দিয়েছিলাম যে আমি পরপর কিছু সেশনস করব, যে যার ফলে আমরা ডায়েট সম্বন্ধে একটা আন্দাজ পাবো যে মানুষের ডায়েটটা ঠিক কীভাবে হওয়া উচিত। তো ওইটা আরেকবার, ওই ভিডিওটা, লাস্ট ভিডিওটা একবার প্লিজ শুনে নেবেন, হ্যাঁ? কারণ আজকে আমি যেটা বলছি সেটা এক রকমের ওইটারই কন্টিনিউয়েশনে, এটা নেক্সট অধ্যায় বা নেক্সট সেশন। তো আমরা যেটা বলেছিলাম যে ডায়েট বা আমাদের খাদ্য তালিকা, এইটা কিভাবে আমরা সিলেক্ট করব। তো মানে সেটা কোনো রোগের ভিত্তিতেও হতে পারে, যেমন ধরুন একটা ডায়াবেটিক ডায়েট, রিনাল ডায়েট, লিভার পেশেন্টের ডায়েট, সেরকম হতে পারে, বা আমরা একটা সুস্থ সবল জীবনযাপনের জন্য কীরকম খাবার দাবার করা উচিত সেই ডায়েট, বা যারা অতিরিক্ত মোটা রোগা হতে চান তাদের কীরকম ডায়েট হবে ইত্যাদি। তো সেই নিয়ে আমি যেটা বলেছিলাম যে দুম করে ওরকম একটা কিছু ফিক্সড জিনিস হয় না, এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালাইজড। ধরুন 10টা ডায়াবেটিক পেশেন্টেরই কিন্তু একই রকম ডায়াবেটিক ডায়েট ফিট করবে না, বা যারা 10টা মরবিড ওবেসিটি, মানে খুব অতিরিক্ত মোটা, 100-150 কিলোর উপরে ওজন, তারা রোগা হতে চাইলে তাদের ডায়েটগুলো ঠিক একই রকম হলে হবে না, যে এই খাবেন না, এই খাবেন, সেই খাবেন, এরম না। তো কিসের ওপরে ভিত্তি করে হবে? আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদেরকে প্রকৃতি, একটা মানুষের প্রকৃতি এবং আনুষঙ্গিক কিছু জিনিস বলতে থাকবো, সেটার উপরে কিন্তু ভিত্তি করে এই কনসেপ্টটা তৈরি করতে হবে। তাহলে প্রকৃতি বা নেচার, আমি প্রকৃতি মানে আমরা নেচার বলতে যা বুঝি তার কথা বলছি না, আমি মানুষের নেচারের কথা বলছি। তো আমাদের না শরীরটা 5টা জিনিস দিয়ে তৈরি। এই 5টা জিনিস নেচারে পাই আমরা মানে আমাদের 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 প্রকৃতিতে পাই। সেটা কি? এয়ার, ইথার বা স্পেস, ফায়ার বা অগ্নি, ওয়াটার বা জল, এবং আর্থ বা পৃথিবী। একে আমাদের প্রাচীন শাস্ত্রে একে বলা হয় পঞ্চভূত। মানুষের শরীরও সেই পঞ্চভূতে তৈরি। আমাদের প্রত্যেকের মধ্যেই এই 5টা এলিমেন্টস আছে, এয়ার, স্পেস, ফায়ার, ওয়াটার অ্যান্ড আর্থ। এবার সেইটা কখন কারো বেশি হয়, কখন কারো কম হয়, কারোর ক্ষেত্রে সেটা একটু বেশি, কিছু কম, এরকমভাবে কম্বিনেশন পারমুটেশন করে দেখা গেছে যে এরকম যেটা তৈরি হয় সেটাকে বলে দশা বা দোষাস। তো দশা মানে কি? যার দোষ মানে কি? যার ভুল হতে পারে। অর্থাৎ এই এলিমেন্টসগুলোর আমাদের শরীরে, পার্টিকুলার একটা মানুষ, তার শরীরে এটার বেশি থাকা উচিত কিন্তু অমুকটা বেশি আছে, এটার কম থাকা উচিত কিন্তু তমুকটা কমে গেছে, তাহলে কিন্তু তার কিন্তু চেঞ্জ হবে। তো এটার উপরে ভিত্তি করে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র, আয়ুর্বেদ কিন্তু কোনো রিলিজিয়াস ব্যাপার নয়। আয়ুর্বেদ মানে হচ্ছে আয়ু মানে জীবন, প্রাণ, লাইফ, আর বেদা মানে সায়েন্স। তো দ্য সায়েন্স অফ লাইফ, এটাই কিন্তু আয়ুর্বেদ, এবং এর থেকেই কিন্তু অরিজিনাল চিকিৎসা শাস্ত্র শুরু। আজকে যেটাকে আমরা মডার্ন মেডিসিন বলি, অ্যালোপ্যাথি হতে পারে, হোমিওপ্যাথি হতে পারে, হোয়াটএভার, সেইগুলো কিন্তু সবই উদ্ভাবন, কিন্তু কনসেপ্ট কিন্তু আমাদের বহু প্রাচীন। সেখানে বলছে যে বাতা, পিত্ত অ্যান্ড কাফা, বা বাত, পিত্ত এবং কফ, এই 3 রকমের দোষ বা দশা আমাদের হয়। এবারে দেখা গেছে যে সেটা যেমন বাত জিনিসটা যেটা, সেটা হচ্ছে এয়ার অ্যান্ড স্পেস, যাদের বেশি এয়ার অ্যান্ড স্পেস দিয়ে তৈরি। পিত্তা মানে হচ্ছে ফায়ার অ্যান্ড ওয়াটার, বা ফায়ার অ্যান্ড আর্থ, এরকম একটা। কফ বা কাফা, সেটা হচ্ছে আর্থ অ্যান্ড ওয়াটার। তো এই যে কম্বিনেশনগুলো, অর্থাৎ তার শরীরের মধ্যে এই কম্বিনেশনটার জন্যে তার নেচারটা বা তার প্রকৃতিটা বাতা টাইপ অথবা বাত টাইপ, বা পিত্তা টাইপ বা কাফা টাইপ। তো দেখা গেছে যে প্রত্যেকের কিন্তু এই একটা পার্টিকুলার নয়, এরও পারমুটেশন কম্বিনেশন আছে। অর্থাৎ তার মধ্যে বাতা বেশি কিন্তু আরেকটা কিছু কম, এরকম করে আরও 3খানা তৈরি হয়ে গেল, বাতা পিত্তা টাইপ, পিত্তা কাফা টাইপ অ্যান্ড বাতা কাফা টাইপ। তাহলে তার থেকে 6টা মোট হলো। একটা হচ্ছে পিওরলি যারা বাতা বা পিত্তা বা কাফা, এটা খুব রেয়ার, কারণ পিওরলি একটা টাইপ হয় না। ওভারল্যাপিং 3টে হলো, বাতা পিত্তা, পিত্তা কাফা অ্যান্ড বাতা কাফা টাইপ। এবং 7 নম্বর, এটা 7টা দশা বলে, মানে 7 দোষাস। যে কোনো মানুষই, জীবজগতের যে কোনো মানুষই এর মধ্যেই, কিন্তু এর বাইরে কিছু হবে না।
এই সপ্তমটা হলো ত্রিদশা। ত্রিদশা মানে হচ্ছে যে এই তিনটি জিনিসই হয় ঠিক ঠিক মাত্রায় আছে, অর্থাৎ সে মানুষটা পারফেক্টলি হেলদি, বা একেবারে ভুলভাল মাত্রায় আছে, মানুষটা পারফেক্টলি আনহেলদি, এই ত্রিদশা। তাহলে এই 7খানা হচ্ছে আমাদের দশা টাইপ। তাহলে একটা মানুষ যখন আমার কাছে আসছেন বা আমার মতন আরও কোনো চিকিৎসকের কাছে যাচ্ছে, তাকে প্রথম যেটা দেখতে হবে যে তার দশাটা কী ধরনের, বা কী ধরনের আমরা বুঝবো কী করে। তো অনেক কিছু জিনিস আছে যার উপরে ভিত্তি করে এটা বোঝা যায়। হ্যাঁ, যেরকম ধরুন ফিজিক্যাল কিছু অ্যাট্রিবিউটস, তারপরে ধরুন মেন্টাল কিছু অ্যাট্রিবিউটস, ইমোশনাল বা চারিত্রিক কিছু অ্যাট্রিবিউটস। তো সেরকম ধরুন একটা গঠন, মানে মানুষটার গঠনটা কীরকম, সে কি খুব লম্বা ছিপছিপে টাইপের, নাকি সে খুব মোটামুটি মাঝারি মাপের কিন্তু বেশ সুন্দর মাস্কুলার টাইপের, নাকি সে একটু ছোটোখাটো কিন্তু সুন্দর মাপের, মানে ব্যালেন্সড মাপের টাইপের। এটা একটা আমাদের শারীরিক গঠন। তারপরে তার কীরকম ধরনের ক্লাইমেট পছন্দ, সে কি খুব গরম পছন্দ করেন, ঠান্ডা কি খুব একটা তার ভালোই লাগে না, নাকি সে গরম ঠান্ডা মিলিয়ে মোটামুটি মানিয়ে নিতে পারে, নাকি তার ঠান্ডাটাই বেশি ভালো লাগে, তার গরম সহ্যই করতে পারে না। তারপরে ধরুন তার খিদেটা কীরকম, সবসময় খুব ক্ষুধার্ত, যা পায় তাই খায়, নাকি সে মোটামুটি ব্যালেন্স, সময় মতন খায়, মাঝে মাঝে ভালো খায়, নাকি সে খাওয়ার ব্যাপারে খুবই চুজি, সে কখনোই উল্টোপাল্টা খায় না, খুবই ব্যালেন্স। তাহলে অ্যাপেটাইট। তারপরে ধরুন সে কীভাবে হাঁটে, সে কি খুব ফাস্ট, সে ঘন নিয়ে হেঁটে যায়, নাকি সে মোটামুটি মিডল পেসে হাঁটে, নাকি সে ভীষণই স্লো, ধীরে 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 এক পা দুপা করে হাঁটে। তারপর ধরুন তার ঘুমটা কীরকম, সে কি খুব ফ্র্যাজাইল ঘুম, মানে ঘুমটা খুব মাঝে ভাগে মাঝে ঘরে এরকম টাইপের, কিন্তু সে সকালবেলা উঠে পড়তে পারে, নাকি তার ঘুমটা মোটামুটি ব্যালেন্স, সকালবেলা উঠে পড়তে পারে, কিন্তু সে যখনই দিনের বেলা আবার শুবে তখনই আবার ঘুম পায় এবং ঘুমিয়েও পড়ে, নাকি তার ঘুমটা খুব গাঢ় এবং সে বেশি রাত করে ঘুমায় এবং সকালে সে কিছুতেই উঠতে পারে না, তাকে তোলাই যায়, সে 10টা 11টা 12টার আগে উঠেই। তারপরে ধরুন তার এই চুলটা কীরকম, সেটা কি খুব রাফ, মানে খুব ড্রাই, খুব রাফ টাইপের, নাকি সেটা মোটামুটি মিডিয়াম মাপের, মানে ঠিকঠাক মতন আঁচড়ানো যায়, স্ট্রেট, হ্যাঁ, ব্যালেন্স করা যায়, নাকি সেটা খুব কার্লি। তারপর ধরুন তার চোখগুলো কীরকম, সেটা কি সবসময় খুব স্লিপি, মানে ধুলে পড়ছে এরকম টাইপের চোখ, নাকি তার মোটামুটি একটা মিডিয়াম মাপের সাইজের চোখ এবং ঠিকঠাক মতন তার সাথে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে সে তাকিয়ে থেকে কথা বলতে পারে, নাকি তার চোখগুলো ভীষণই সুন্দর, তার আইল্যাশেস ভীষণ সুন্দর, কিন্তু সে ভীষণ ব্লিঙ্ক করে, ভীষণ কথা ব্লিঙ্ক করে। তাহলে চোখ। তারপর ধরুন তার ঠোঁটটা কীরকম, ঠোঁটগুলো কি খুব পাতলা পাতলা, ড্রাই, নাকি ঠোঁটগুলো একটার থেকে আরেকটা একটু কম পাতলা, মানে 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 দুটো ঠোঁটই একরকম না, একটা কোনোটা উপরটা বা নিচটা একটু পাতলা, নাকি তার ঠোঁট দুটোই সমান মাপের কিন্তু খুব মোটামুটি। তবে সে কীরকম ঘামে, সে কি অতিরিক্ত ঘামে, নাকি সে মোটামুটি ঠিকঠাক ঘামে, বা ঠিকঠাক ঘামে কিন্তু সেটা অতিরিক্ত কিছু নয়, নাকি সে মোটামুটি একদমই ঘামে না, কিন্তু যদি এক্সারসাইজ করতে যায় কুলকুল করে ঘামে। তারপর তার ওয়েট গেইন করার ইয়েটা কীরকম, টেন্ডেন্সিটা কীরকম, সে কি ছিপছিপেই থাকে, মানে অর্থাৎ যতই খাক না কেন কিছুতেই ওজন বাড়ে না, নাকি সে কন্ট্রোল করতে পারে, অর্থাৎ চাইলে আমির খানের মতো কন্ট্রোল করতে পারে, মানে চাইলে একটু মোটা হয়ে গেল কিন্তু ঝপ করে আবার চাইলেই রোগা হয়ে যেতে পারে, নাকি সে তৃতীয়টাই যে সে একটু ওয়েট গেইন করলে বেশ খানিকটা ওয়েট গেইন করার তার টেন্ডেন্সি হয়, কিন্তু কত চেষ্টা করলেও সে ওয়েট কমাতে পারে না। এগুলো জানা কেন দরকার, আমি তো বলছি যে একটা ডায়াবেটিককে আপনি যদি একটা ডায়েট দিয়ে দেন হবে না, তার এই নেচারগুলো জানতে হবে সে কী ধরনের। তারপর ধরুন তার স্কিনটা কীরকম, তার চামড়াটা কীরকম, সেটা কি খুব ড্রাই, খুব স্কেলি, নাকি তার চামড়াটা মোটামুটি মিডিয়াম, কিন্তু একটা টেন্ডেন্সি থাকে তার চামড়ায় বারে বারে ব্রণ টাইপের কিছু বেরোনো, নাকি তার স্কিনটা অয়েলি, নাকি তার স্কিনটা আবার মিক্স বাতা কাফা টাইপের যেটা হয়, মোটামুটি কিছু সময় কিছু জায়গায় স্কিন খুব ড্রাই আর কিছু জায়গায় স্কিন খুব অয়েলি, কিন্তু ওভারঅল তার স্কিনটা খুব সুন্দর, কাফা টাইপ যারা স্কিনটা খুব সুন্দর মোলায়েম। তো দাঁতটা কীরকম, তার দাঁতটা কি খুব এবড়ো খেবড়ো, নাকি তার দাঁতের সেটিংটা মোটামুটি ঠিকঠাক কিন্তু সে খুব মাড়ির প্রবলেমে ভোগে বা দাঁতের ক্যাভিটির প্রবলেমে ভোগে,
নাকি তার দাঁতটা ভীষণই সুন্দর সেটিং, কোনো রকম মুখের ভোগে না, ওরাল হাইজিন খুব ভালো। আবারও দেখুন, মাইন্ড ইট, আমি যখন একটা পেশেন্টের ডায়েট চার্ট করবো, আমার তো এটা জানতেই হবে যে সে কীরকমভাবে, তার মেটাবলিক ব্যাপারটা কীরকম। যেমন ধরুন এই যে বললাম, তার স্কিন ড্রাই, তার হেয়ার ড্রাই, তার একটু লম্বা ছিপছিপে, বডি স্ট্রাকচারটা একটু তো ড্রাইনেস রিলেটেড যে কোনো ধরনের ওষুধে বেশি ভুগবে। গাটের প্রবলেম, বাতের প্রবলেম, হাড়ের জোরের প্রবলেম, এসবে বেশি ভুগবে। যে মোটামুটি যার ফায়ারটা বেশি, যার অগ্নিটা বেশি শরীরে, অগ্নিভূতটা মানে এটা যার বেশি, পিত্তা টাইপ যারা, তারা কিসে, তাদের ডাইজেশনের প্রবলেমে ভুগবে। তারা ঠিক মতন হজম করতে পারবে না, বা হজম করলেও ঠিক মতন তাদের বাউল হ্যাবিটস ক্লিয়ার হবে না। হ্যাঁ, তো এটা কেন জানতে হবে? আমি যদি ডায়েট দিই, অমুক একটা জিনিস ধরিয়ে দিলাম তাকে খেতে, সে তো হজমই করতে পারে না, তাকে ধরিয়ে দিয়ে কী হবে? আর নাকি তার ডাইজেস্টিভ সিস্টেমটা খুব সুন্দর এবং সে ভীষণ চুজি, সে উল্টোপাল্টা জিনিস খাবেই না, কেননা সে জানে যে স্যার এটা শ্যুট করবে না, এটা শ্যুট করবে, এটা কাফা টাইপের হয়। তাহলে এই সমস্ত জিনিসগুলো মিলিয়ে, আচ্ছা আরও আছে, যেমন ধরুন সে মানুষের চরিত্রটা কীরকম, সে কি খুব অ্যাংশাস, একসাথে অনেকগুলো জিনিস চিন্তা করে, কিছু রিকুল করতে পারে না, নাকি সে মোটামুটি ঠিকঠাক ডিসিশন নিতে পারে, ভেরি রোবাস্ট, ভেরি এক্সপ্রেসিভ, বলে দিতে পারে পরিষ্কার, নাকি সে চিন্তাভাবনাটা খুব ধীর, খুব স্থির, তাকে সে কিন্তু খুব ভালো কাজ করতে পারে, কিন্তু তাকে শত মোটিভেশনাল ভিডিও শোনালেও, শত কিছু শোনালেও তার লেজিনেস কাটানো যায় না, তার প্রোক্রাস্টিনেশন কাটানো যায় না, ভেরি প্রোক্রাস্টিনেট টাইপ কাফা পিপল। এগুলো এটা জরুরি জানা। তারপরে তার রোম্যান্টিক নেচারটা কীরকম, সে কি মানুষের সাথে, পার্টিকুলার একটা মানুষকে খুব খুব ভালোবেসে ফেলে, হঠাৎ করে ভালোবেসে ফেলে, কিন্তু ভালোবাসতে বাসতে হঠাৎ বোর হয়ে যায়, পাল্টাতে থাকে। তারপরে নাকি সে মোটামুটি ঠিকঠাক, মানে সে স্লোলি, সে জেনারেলি সবাইকেই খুব ভালোবাসে, ভেরি কেয়ারিং টাইপ, হ্যাঁ, ওই পুরনো গ্র্যানি টাইপ, হ্যাঁ, বাবারে বাছারে টাইপ, কিন্তু তাকে যে ভালোবাসে, তাকে যে ভালোবাসে ভীষণ লয়াল থাকে, এবং তার ভালোবাসাটা মোটামুটি একই রকম থাকে সারাদিন। সেরকম নাকি সে পিত্তা টাইপ, মানে সে ভালোবাসে, সে যাকে ভালোবাসে তাকে খুবই ভালোবাসে, ভীষণ ভালোবাসে, ভীষণ এক্সপ্রেসিভ, ভীষণ এক্সপ্লোজিভ, তার ভালোবাসাটাকে সে এক্সপ্রেস করে, এবং সেটা মানে কনসিস্টেন্ট, যাতে বোরডাম আসে না। তো কাজেই দেখছেন যে এই যে জিনিসগুলো, তারপরে সে কি একটু জেলাস টাইপ, সে কি একটু গো গেটার টাইপ, মানে এটা আমাকে করতেই হবে জীবনে, এটা পেতেই হবে জীবনে, এবং পেয়েই ছাড়ে। কিন্তু সেই পেয়েই ছাড়ে, তার মধ্যে কিন্তু সে অনেক কিছু হয়তো করে ফেলে ভুল করে, যেটা না করলেও চলতো। তো তাহলে আমি যেটা বলবার চেষ্টা করলাম এতক্ষণ ধরে, যে একটা মানুষের প্রকৃতিটাকে আগে আমাদের বুঝতে হবে, যে সে কী ধরনের প্রকৃতির মানুষ, তার এই সমস্ত ফিজিক্যাল অ্যাট্রিবিউটস, তার মেন্টাল অ্যাট্রিবিউটস, তার স্লিপ, তার থট প্রসেস, তার হাঁটা চলা, এগুলো দিয়ে আমি তাকে তার দশাটা বা দোষাস আমি তাকে ক্লাসিফাই করে নিলাম, যে হ্যাঁ এই মানুষটা বাতা পিত্তা অর কাফা, নাকি বাতা কাফা পিত্তা কাফা, বা এই কম্বিনেশন, নাকি সে ত্রিদোষা, মানে তার সব কিছুই খুব ব্যালেন্সড। অসুখগুলো কী করে হয়, এই যে পঞ্চভূত, এগুলো আমাদের মধ্যে রয়েছে। এবার সেটার ধরুন কোনোটা বেশি হয়ে যাচ্ছে, কোনোটা কম হয়ে যাচ্ছে, কখনো বিভিন্ন কারণে, হ্যাবিটসের কারণে, লাইফস্টাইলের কারণে, ফলে তাকে আমি যতই কারেকশন করার চেষ্টা করছি সেটা হচ্ছে না। আপনি ইউটিউবে গেলে দেখবেন এরকম অনেক ভিডিওস আছে, তারপর আবার কুইজও আছে, এই প্রশ্নগুলো দিচ্ছি, তোমার চোখটা কীরকম, এটা কীরকম, সেটা কীরকম, ওটা কীরকম, তুমি ABC ঠিক করতে থাকো, তুমি যদি বেশি হও তাহলে তাহলে এই উদ্দেশ্যটা হচ্ছে যে তারপরে বলে দেবে তুমি কেরালায় এসো, অমুক মাসাজটা নাও, তোমার খোঁজ হবে, এইসব চক্করে পড়বেন না, দেখবেন ওগুলো, শুনবেন, কিন্তু ওইসব নয়। তার কারণ হচ্ছে এই যে প্রকৃতিগুলো বললাম, এর উপরেই কিন্তু ভিত্তি করে যে আর সেরকম অসুখ হবে তা নয়। আমাদের শরীরে নেক্সট স্টেপটা যেটা বলছি শুনুন মন দিয়ে, আমাদের শরীরে অর্গ্যানস, হ্যাঁ অর্গ্যান মানে ধরুন ব্রেন, হার্ট, লাং, কিডনি, লিভার, এছাড়া এগুলো তো অর্গ্যানস বলি। অর্গ্যান কীভাবে তৈরি হয়? টিস্যুস দিয়ে। টিস্যু কীভাবে তৈরি হয়? সেলস দিয়ে। লিকুইড টিস্যু, যেরকম ব্লাড, লিকুইড টিস্যু হতে পারে, আবার মানে হলো অর্গ্যান হতে পারে, যেমন ইন্টেস্টাইন। যাই হোক, মানে টিস্যুস, এই টিস্যুসটা হচ্ছে বিল্ডিং ফ্যাক্টর। এই টিস্যুটাকে আমাদের যারা আদি গুরু, যারা চিকিৎসা শাস্ত্রের আদি গুরু, তারা এটাকে বর্ণনা করে গেছেন ধাতু। তো মানুষ 7টা ধাতু দিয়ে তৈরি, বিভিন্ন রকম, যেমন ব্লাডের মধ্যে আবার প্লাজমা, অথবা লিম্ফ, বোনের মধ্যে আবার মজ্জা, ফ্যাট, এগুলো সমস্ত এই 7খানা ধাতু তারা বলে গেছেন। তাহলে ওই যে প্রকৃতি আমরা যেটা আলোচনা করলাম, দশা বা দোষাস, সেই দোষাস উইল মেক আ পারসন
that particular type of dosha in that person or that combination of type of that person will now direct his tissues to act accordingly. So ওই যে যার দশা সে তার ওই সপ্ত ধাতুকে এবার কন্ট্রোল করবে। এরপরে নেক্সট হচ্ছে থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মালা, অর্থাৎ আমার এক্সক্রিশন। প্রত্যেক মানুষের একটা এক্সক্রিটারি সিস্টেম থাকে। বাচ্চা যখন মায়ের গর্ভে তৈরি হয়, ধরুন একটা স্পার্ম আর একটা ওভাম এসে ফার্টিলাইজ করলো, করে একটা এমব্রায়ো তৈরি হলো এবং সেটা মায়ের ইউটেরাসে গিয়ে ইমপ্লান্টেশন হলো। এবারে সেই এমব্রায়ো থেকে একটা সেল থেকে ছখানা সেল থেকে 12খানা করে 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 তার একটা অর্গান তৈরি হচ্ছে। প্রথম কিন্তু ঈশ্বর এমনভাবে করেন যে তার কিন্তু এক্সক্রিশনের ব্যাপারটা কিন্তু যেন তার জেনিটরি সিস্টেম, তার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, এগুলো যেন ভালো করে তৈরি হয়ে যায় আগেই। ব্রেন ধীরে ধীরে তৈরি হয়। ব্রেন পুরো ম্যাচিওর হতে বাচ্চার জন্মের পরেও 3টে বছর সময় লাগে পুরো মাইলিনেশন হতে, পুরো কোটিং হতে। তো এই যে ব্যাপারটা, এই যে এক্সক্রিশন, এটাকে ওনারা ডিসক্রাইব করেছে খুব সুন্দরভাবে। আমরা কীভাবে এক্সক্রিট করি আমরা সবাই জানি, যে আমরা এক্সক্রিট করি আমাদের নিঃশ্বাস দিয়ে আমরা এক্সক্রিট করি, আমাদের সোয়েট দিয়ে আমরা এক্সক্রিট করি, আমাদের ইউরিন দিয়ে আমরা এক্সক্রিট করি, আমাদের স্টুল দিয়ে আমরা এক্সক্রিট করি। তো এটাকে ওরা বলছে স্বেদা, মূত্রা অ্যান্ড পুরিসা। মানে আমাদের ঘাম কীরকম, আমাদের ইউরিন কীরকম, আমাদের স্টুল কীরকম, আমাদের মল কীরকম। তাহলে দেখুন এবার কতটা, এবার যা বললাম হয়তো খুব কমপ্লিকেটেড লাগছে আপনাদের, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কমপ্লিকেটেড নয়। আপনি যদি চিন্তা করেন যে আপনি অ্যাজ আ সুস্থ মানুষ বা আপনি অ্যাজ আ অসুস্থ মানুষ, ডাক্তারবাবুর কাছে গেছেন, ডাক্তারবাবু আপনাকে বোঝাতে চাইছেন যে কী খাবেন বা কী খাবেন না। এই কী খাবেন বা কী খাবেন না করে আপনি একটা লিস্ট চাইছেন। এবারে একটা প্যাকেজের মধ্যে পড়ে একটা পার্টিকুলার লিস্ট নিয়ে ঘুরে বেড়াবেন না, কারণ আপনাকে ম্যাচ নাও করতে হবে। তাহলে আপনার প্রকৃতির, অর্থাৎ এটা কেন বলছি যে লোকের কিন্তু ফিক্স ধারণা আছে যে ডায়াবেটিক মানে সে মিষ্টি খাবে না, ডায়াবেটিক মানে সে আম খাবে না, ডায়াবেটিক মানে সে ফ্যাটটা কম করে খাবে ইত্যাদি। না, কখনো কখনো কিছু জিনিস তাকে খেতে হবে, কখনো কখনো কিছু জিনিস তাকে বাদ দিতে হবে। আবার ধরুন তিলের খুব উপকারিতা আছে, সেসেমি, হ্যাঁ, তিলের তেল, সেসেমি অয়েল, এমনি সেসেমি সিডস, এগুলোর অনেক উপকারিতা আছে, কিন্তু সেটা আবার বেশি হয়তো একটা পার্টিকুলার প্রকৃতির সাথে যায়, একটা পার্টিকুলার কম্বিনেশন অফ ধাতুরটার সাথে যায়, অন্যটার সাথে যায় না। কাজে আমি তাকে জেনারেলাইজ করে দিতে পারি না, আমাকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে। তাহলে আজকে একটু সামারাইজ করে দিই। আজকের যে সেশনটা আমরা বললাম সেটা হচ্ছে, আমরা একজন যে কোনো, যদি আমার কাছে একটা পেশেন্ট আসে বা কোনো চিকিৎসকের কাছে একজন পেশেন্ট যান, বা ইভেন আপনারা যদি নিজেরা হেলথ ওয়াইজ কনসিয়াস হতে চান, তাহলে আপনারা খাদ্য তালিকাটা যখন তৈরি করবেন, আগে ভাববেন আপনার প্রকৃতিটা কীরকম। ওই 7টা যেটা বলেছি, বাতা পিত্তা কাফা, নাকি বাতা কাফা পিত্তা কাফা, অপিত্তা বাতা, এইটা এরকম, এই অথবা ত্রিদোষা। আপনার তাহলে প্রকৃতিটা কীরকম, আপনার দশাটা, হোয়াট ইজ ইউর দোষা। সেকেন্ড, আপনার এই যে 7খানা ধাতু বা টিস্যুস নিয়ে যেটা আলোচনা করলাম, আপনার যে পার্টিকুলার প্রকৃতি তার সাথে আপনার টিস্যু সিস্টেম ঠিক করে কাজ করতে পারছে কি। এবং থার্ড এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনার এক্সক্রিটরি সিস্টেম সেই পুরো ব্যাপারটাকে ঠিক করে পারছে কি। আপনি তো খেয়ে যাচ্ছেন, অনেক কিছু খেয়ে যাচ্ছেন, খাওয়ার মধ্যে নিউট্রিশাস পার্টটা আপনার টিস্যুকে আপনি দিতে পারছেন, এবং বাকি বাজে জিনিসটা আপনার মালহা দিয়ে, অর্থাৎ আপনার এই বিভিন্ন এক্সক্রিটরির মাধ্যম দিয়ে বের করতে পারছেন কি। আমি যে আপনাকে বলে দেবো অমুক জিনিসটা খাবেন, আপনার প্রকৃতি, আপনার ধাতু, আপনার মালা সিস্টেম সেটা নিতে পারবে কি, এইগুলো ভাববেন। তাহলে এর পরের দিন যেদিন আবার আলোচনা করব, আরও একটু ব্রিফ করব, আরও একটু ইলাবোরেট করবো এই সমস্ত জিনিসগুলোকে, এবং ধীরে ধীরে আমরা একটার পর একটা সেশন দিয়ে, আমি চাই, আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা নিজেরা বসে নিজেদের ডায়েট তৈরি করুন, আপনারা নিজেরা নিজেকে অ্যাসেস করুন। নিজের শুধু তখন দেখবেন যে একটা ডায়েট চার্ট নিয়ে আপনি কিন্তু বেরোচ্ছেন না, আপনি ফাইনালি ইউ আর এন্ডিং আপ উইথ ইউর চেঞ্জ ইন ইউর লাইফস্টাইল। আপনার চারিত্রিক গঠন, আপনার প্রফেশনাল চয়েস। কিছু লোক আছে যাদের কিছু প্রফেশন একদম স্যুট করবে না, যেমন ফর এক্সাম্পল পিত্তা টাইপ যারা বললাম, তারা কিন্তু খুব ভালো চিকিৎসক হবেন, খুব ভালো ইঞ্জিনিয়ার, খুব ভালো ইত্যাদি হবে। বাতা টাইপ যেরকম, তারা খুব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন খুব ভালো নিতে পারবেন। আবার কাফা টাইপ যেরকম, তারা কিন্তু ভীষণ নার্সিং, ভীষণ কেয়ারিং, তাদের প্রফেশনের মধ্যে নার্সিং খুব ভালো হবে, তাদের প্রফেশনের মধ্যে শিল্প খুব ভালো হবে, তারা শিল্পী হিসেবে খুব ভালো সাকসেসফুল হবে। তো এইগুলো শুধু যে আমি একটা ডায়েট চার্ট নিয়ে নিজেকে, আমি একটা ডায়েট চার্টের মধ্যে দিয়ে আমি এ করলাম তা নয়, আমি আমার পুরো সার্বিক, আমার সর্বাঙ্গীন আমার ভালো থাকাটাকে এনকারেজ করি। হয়তো একটু কমপ্লিকেটেড লাগলো, হয়তো অনেকগুলো কথা ছোটো করে বলার চেষ্টা করলাম। আসলে না, আমরা তো বলেছি আপনাদের যে আমরা না সবাই ভুলে গেছি, আমরা সবাই ভাবি যে এই যুগটাই বোধহয় সেই পরম যুগ,
যেখানে চিকিৎসা একেবারে তার উন্নতির শিখরের প্রতি। কিছুদিন আগে আমার এতে দেখতে পাবেন, ফেসবুকে আমি পোস্ট করেছিলাম। আমি কিছুদিন আগে একটা টিভি চ্যানেলকে একটা ইন্টারভিউ দিয়েছিলাম। তাতে ওরা জিজ্ঞেস করেছিলেন যে এই এখন বর্তমান যা কিছু আমাদের হাতে অ্যাভেলেবেল অ্যামিউনিটিস আছে, বায়োটেকনোলজিক্যাল বলুন বা বড়, তাই দিয়ে চিকিৎসা কি সাংঘাতিক মাত্রায় একটা চলে গেছে। বলার জন্য আমিও নিশ্চয়ই বলেছি অনেক কিছু, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঠিক তা নয়। চিকিৎসার আমাদের যারা পূর্বপুরুষ, আমাদের যারা হাজার বছর আগে সেই সুশ্রুত মুনি, তিনি যা তার ছাত্রদের শিখিয়েছিলেন, সেই যুবক চারক ইত্যাদি, এই আমি যে বলছি এগুলো কিন্তু এই চারক সংহিতার কথা। তিনি এগুলো লিখে গেছিলেন, তখনই কিন্তু এই আর্টিকেল লেখার ব্যাপারটা, আর্টিকেল আজকে আমরা লিখছি তা নয়, আজকে জার্নালে পাবলিশ করে আমরা খ্যাতি পাচ্ছি তা নয়। এই আর্টিকেল লেখার কনসেপ্ট অনেক পুরনো। ভারতবর্ষের ইতিহাসের গর্ব যে আমরাই কিন্তু চিকিৎসা শাস্ত্র প্রথম তৈরি করি। এবং ধন্বন্তরী কিন্তু হঠাৎ একটা ম্যাজিশিয়ান ছিলেন না, তিনি কিন্তু এই পুরো কনসেপ্টটাকে কনসেপচুয়ালাইজ করে সেটাকে অ্যাপ্লাই করতে পেরেছিলেন, তাই তিনি ধন্বন্তরী হয়েছেন। আজকের তারিখের ধন্বন্তরী যেরকম আমরা ডক্টর বিসি রায়কে মানি, কেননা চিকিৎসা শাস্ত্রের যে ভেতরের মর্মার্থটা সেটা তারা বের করতে পেরেছিলেন। তারা একটা বলে না, বিসি রায় ঘরের লোক ঢুকলে বলে দিতেন কী অসুখ করেছে, ভুল না খুব একটা, হয়তো কিছুটাও তুলে দিত কিন্তু পুরোপুরি ভুল না। কারণ এই যে বললাম, একটা মানুষ ঢুকলে আমি তার এই যে ফিচার্সগুলো তো দেখতে পাবো, যেগুলো দেখতে পাবো সেগুলো তো আমি বুঝতে পারবো যে এই মানুষটার প্রকৃতিটা এরকম। তাহলে প্রকৃতিটা যদি এরকম হয়, এর কিন্তু টিস্যু সিস্টেমও এরকম, তার কিন্তু এক্সক্রিটরি সিস্টেমও এরকম। তাহলে সেই বুঝে সেই মাথায় রেখে কিন্তু আমার তার চিকিৎসাটা করতে হবে, কারণ একটা ফেলিয়ার। তো সব সাবজেক্টেরই, সে যে ইতিহাস পড়ছে বা যে ভূগোল পড়ছে, যে ডাক্তারি পড়ছে, যে ইঞ্জিনিয়ারিং পড়ছে, সব সাবজেক্টে আমরা পড়াশোনাটা নিশ্চয়ই করবো, আমরা প্র্যাকটিক্যাল নিশ্চয়ই দেখবো। আমরা চিকিৎসক হিসেবে ওয়ার্ডে পড়ে থাকতে হবে, রুগী দেখতে হবে হাজারো হাজারো। ডাক্তারি কখনো বই পড়ে শেখা যায় না, রুগী দেখে শিখতে হয়। সবই করলাম, কিন্তু তাও যেন কোথাও গ্যাপ থেকে গেল। সেই গ্যাপটা হচ্ছে যে কোনো বিদ্যায়, যে কোনো সাবজেক্ট একটা ফিলোসফিক্যাল লেভেলে নিয়ে যেতে হয়। একটা দর্শন আছে যে কোনো সাবজেক্ট, আপনি ইতিহাস পড়ুন, আপনি সাহিত্য পড়ুন, আপনি যাই করুন, দেখুন ফাইনালি ইউ ল্যান্ড আপ উইথ দ্য দর্শন, দ্য ফিলোসফি অফ দ্য সাবজেক্ট। সেই জন্যই ফাইনাল ডিগ্রিটা কিন্তু পিএইচডি। আমি এখানে কাজকর্ম করছি, একটু শেখার চেষ্টা করছি, সারা জীবনই ছাত্র থাকতে চাই। যে কোনো সাবজেক্টের যদি আমরা দার্শনিক লেভেলে পৌঁছাতে পারি, সেই সাবজেক্টটাকে আমরা এনজয় করব, তখন ভালো লাগবে, ব্যবসার জন্য নয়। আজকের দিনটা একটু কীরকম যেন মিলিয়ে মিশে কয়েকদিন ধরেই চলছে এরকম, জানি খুব গরম, খুব আমাকে তো মাঝে মাঝে একটুখানি কলকাতার বাইরে যেতে হয়। আমি তো একটা জায়গায়, আমি প্রফেসর অফ মেডিসিন, তো সেই জন্যে যেতে হয়, খুব গরম জায়গাটা। এবং মাঝখানে ওইটাই হয়েছিল, খুব সর্দি গরমি হয়ে তো একেবারে সেই খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো এই দেখতে পাচ্ছি বাইরে ভীষণ একটা কীরকম যেন প্যাচ প্যাচে গরম, বৃষ্টি, কিন্তু সাবধানে থাকবেন, জল টল বেশি করে খাবেন, খুব বেশি কড়া রোদ্দুরে বেরোবেন না। এই হিট এক্সস্টন ইজ ব্যাড। এবং হিট এক্সস্টন তো ঠিক আছে, আমরা সবাই হয়, কিন্তু বাই চান্স যদি হিট স্ট্রোক হয়ে যায় তাহলে কিন্তু জীবন মরণ টানাটানি হয়ে যাবে। তো কাজে বি কেয়ারফুল, একটুখানি সাবধানে চলাফেরা করা, একটু জল টল বেশি করে, হাইড্রেশন বেশি করে মেনটেন করা, এভাবে থাকতে হবে। আজকে রোববার, কী খাবেন আপনারা? বুঝে খাবেন, যা বললাম আপনার প্রকৃতির সাথে ম্যাচ করে যেন। এবেলা কী বলে, কী যেন, দই ইলিশ, রাত্রিরে সুইগি, হিসেব করে কালকের দিনটায় 12টা বাজাবেন না। কালকের থেকে আবার একটা নতুন, আজকের থেকে ইনফ্যাক্ট সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। সো নতুন সপ্তাহ শুরু হচ্ছে, সপ্তাহটা সবার ভালো কাটুক, সুন্দরভাবে কাটুক, গঠনমূলকভাবে কাটুক, কনস্ট্রাকটিভ ওয়েতে কাটুক, শান্তি শান্তি শান্তি, পিসফুলি কাটুক। অনেক যুদ্ধযাত্রা হয়েছে, অনেক রকমের উচ্ছৃঙ্খলতা চারিদিকে হয়েছে, দেখতে ভালো লাগছে না, সত্যিই ভালো লাগছে না, সেটা আমাদের রাজ্যে হোক কিংবা আমাদের দেশের সাথে হোক। আমরা চাই যে সবাই, পৃথিবীর সমস্ত লোকই একটু বসুক, একটু স্বাভাবিকভাবে বসুক, একটু আপনারাও করুন না, একটু যোগা করুন। এই যোগাতেও সব যোগা সবার জন্য নয়, ওই যে জেনারেলাইজড একজন কোনো বাবাজি দেখিয়ে দিয়ে গেলেন সবাই তাই করতে, তাও নয়। কিন্তু পার্টিকুলার কিছু প্রাণায়াম, পার্টিকুলার কিছু দশার লোকেদের ক্ষেত্রে জরুরি, এগুলো শিখতে হবে, এগুলো জানতে হবে। তো একটু যোগা করুন, একটু রেলেভেন্ট এক্সারসাইজেস করুন, লাইফস্টাইল ঠিক রাখুন, সুস্থ থাকবেন। আমি চাই আপনারা সুস্থ থাকুন বাড়িতে বসে, আমি চাই আপনাদের আমার কাছে না আসতে হোক। কিন্তু সুস্থ থাকতে গেলে
পুরো পারিপার্শ্বিক অবস্থাটাকেও ভালো করতে হবে, সেটাও আমাদের একটা সামাজিক দায়িত্ব। আমার আপনার প্রত্যেকে যাবে। রোববার একটু বেশি সময় কথা বলছি আপনাদের সাথে, যে আপনার তো কাজ নয় যে যেখানে যা খারাপ হচ্ছে আপনি গিয়ে শুধরে দেবেন, তা তো নয়। যার যার দায়িত্ব আছে সে তার দায়িত্বটা পালন করুক ঠিক করে, তাহলেই কিন্তু শান্তি ফিরে আসবে, তাহলেই সমাজ ব্যবস্থাটা সুন্দর হবে। এইটা আশা নিয়ে আজকে আমি আপনাদের টাটা বলবো। ভালো কাটুন, ভালো কাটুক দিনটা, সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। বাই বাই।